হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দুই বান্ধবীতে মিলে চলে গেছিলাম আদ্যাপীঠের মন্দিরে। মধ্যমগ্রাম থেকে দমদম জাংশন, তারপর দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা টোটো পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। আর এটা কিন্তু একদম মন্দিরের সামনে দাঁড়ায়, তাই আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আর এই যে মায়ের মন্দির, মাকে দর্শন করাতে পারলাম না, তার কারণ মন্দিরের ভেতরে তোমরা জানোই কোনোভাবেই ফটো বা ভিডিওরা করতে দেয় না, স্ট্রিক্টলি বারণ। তাই মায়ের কোনো ছবি বা ভিডিও নেওয়া সম্ভব হয়নি। আর এখানে কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হয়, তোমরা সময় মতো এসে টিকিট কালেক্ট করে এখানে কিন্তু ভোগ খেতে পারো। প্রথমেই দিয়ে দিয়েছে বেগুনি, তারপর পোলাও, তারপরে সাদা ভাত। আর ঠাকুরের ভোগের কিন্তু আলাদাই রকমের একটা টেস্ট হয়। আর এরপরেই চলে এসেছিল পাঁচমিশালি একটা তরকারি, তারপরে বিউলির ডাল, এরপরে দিয়ে দিয়েছিল আলু পোস্ত, তারপর খিচুড়ি, আর খিচুড়ির পরেই কিন্তু দিয়ে দিয়েছিল বাঁধাকপির তরকারি। তোমরা অবশ্যই একবার এসে এখানের ভোগ খেয়ে যেও, খুব সুন্দর করে। যে কোনো ভোগই খেতে কিন্তু অসাধারণ হয়, যাকে বলে অমৃত। আর সব শেষে কিন্তু ছিল চাটনি আর এই পায়েস। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আদ্যাপীঠের মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। কিন্তু ওই যে কপাল খারাপ থাকলে যা হয়, গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। তখন কি আর করা যাবে, আর এসেই যখন পড়েছি তাই ভাবলাম যে বালি ব্রিজটা একটু ঘুরে যাই। আর মনটাও বড্ড খারাপ হয়ে গেছিল। মনে মনে ভাবছিলাম যদি আর একটু আগে আসতাম তাহলে হয়তো মন্দিরটা দর্শন করে যেতে পারতাম। যাক, অন্য একদিন আসবো পুজো দিতে। আজকে নয় এখানেই একটুখানি সময়টা কাটিয়ে যাই। আর এই বালি ব্রিজ থেকে গঙ্গাটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।